একটা আমাদের যে আবাস দপ্তর রয়েছে সেই পঞ্চায়েত মন্ত্রকের ওয়েবসাইটে যাবেন। দর্শক বন্ধুদের অনুরোধ করছি যে প্রদীপ্ত মুখার্জির কথায়, তৃণমূলের কথায় বিশ্বাস করবেন না। ধরে নিন আমরা ভুল কথা বলছি, আপনারা শুধু কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে যান, দেখবেন যে মন্ত্রক বলছে মাত্র 4000 কত অভিযোগ এসেছিল ভারতব্যাপী, তার মধ্যে 500 কত অভিযোগ, 50টার বেশি কিছু অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে আছে, বা আমার তথ্য ভুল হতে পারে, কিন্তু বিষয়টা এরকম। তার মধ্যে 90% বেশি রিজলভড হয়ে গেছে। তাহলে কোন অভিযোগে আপনারা তদন্ত করছিলেন? কিসের অভিযোগে তদন্ত করছিলেন? এতগুলো টিম পাঠালেন, তার রিপোর্টটা কোথায়? দিনের শেষে মানুষ যেহেতু আপনাকে আপকিবার 200 পার করতে দেয়নি, মানুষ যেহেতু এবারও আপনার পার্লামেন্টের ভোটে আপনাকে আটকে দিয়েছে, তাই আপনার রাগ হয়েছে। কেন সুকান্ত অধিকারী মজুমদার বলেননি যে আমি একটা ফোন করব টাকা ছেড়ে দেবে? কেন শুভেন্দু অধিকারী বলেনি পঞ্চায়েত ভোটের পরে যে একটা ফোন করব অর্থ কমিশনের টাকা আটকে যাবে? ফলে এরা টাকা আটকাতে খুব সিদ্ধহস্ত। আবার এই শুভেন্দু অধিকারী বাঁকুড়ার সভায় বলেছিলেন আপনারা বাঁকুড়ার সভা ভরিয়ে দিন, ফর্ম ফিল আপ করুন, আপনাদের আবাসের টাকা দিয়ে দেবো 2023 সালে জানুয়ারি মাস। আজকে 2024 সালে নভেম্বর হয়ে গেল। তাহলে বলুন, এই যে 2 বছর হয়ে গেল, তা সত্ত্বেও কি করে শুভেন্দু অধিকারী ওই বাঁকুড়ার সভা থেকে ওই কথাটা বলার পরে আজ অব্দি কাউকে আবাসের টাকা পাঠাতে পারলো না? পুরোটা একটা ফেক প্রোপাগান্ডা করছে আর কোনোভাবে ভুল বোঝাচ্ছে মন্ত্রককে, তার ফলে টাকাগুলো আটকে আছে। বাংলার মুখ্যমন্ত্রী কথা রাখেন এবং কথা রেখেছেন বলেই বাংলার আবাস যোজনা চলবে এবং বাংলার মানুষের টাকাতেই সেটা চলবে। কাউন্সিলরদের টার্গেট বা শুধুমাত্র বিষয় রাজনৈতিক ব্যাপারটা কিন্তু তা নয়। একটা বিশ্বব্যাপী তথা আমাদের ভারতেও যে সামাজিক সমস্যাগুলো, অপরাধগুলোর প্রবণতা রয়েছে, তারই একটা এটা দিক। পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছে, অপরাধ প্রবণতা যেগুলো রয়েছে সেটা কমানোর চেষ্টা চলছে এবং এক্ষেত্রে পরিষ্কার ডাইরেকশান দেওয়া আছে। গতকালকেও মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলেছেন পুলিশের অ্যাকশানের বিষয়। ফলে এখানে খুব পরিষ্কারভাবে অপরাধ প্রবণতার যে জায়গাটা রয়েছে সেটা কমাতে হবে। এর বাইরে, সামাজিক সমস্যার বাইরে এখানে কতটা রাজনীতি রয়েছে সেটা বিরোধীরাই বলতে পারে, কারণ বিরোধীরা তাদের মতন করে বিষয়গুলোকে সাজায়। যে আগে থেকেই ছোটোবেলা থেকে আমরা এটা জানতে পারতাম যে এক পুলিশের জন্য পুরো পুলিশের সমস্যা হয়। এরকমভাবে প্রত্যেকটা প্রফেশনেই, পেশাতেই কিছু না কিছু মানুষ আছেন যারা বিভিন্নভাবে তাদের পদের অপব্যবহার করেন। তো এই অপব্যবহারের জায়গাটা খুব পরিষ্কার। কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই যেহেতু কসবার কথা বললেন, আমাদের যে বিএলআরও আছে, আমাদের যে জমি বিষয়ের দপ্তর আছে, সেখানেও ঘুঘুর ভাষা মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তারপরে প্রায় 400-র বেশি সেখান থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল, কর্মরত মানুষকে। ফলে একটা মানুষ যখন কাজ করেন তার মধ্যে যে দুর্নীতি প্রবণতা আসে সেটাকে আটকানোর জন্য যে প্রশাসনিক সক্রিয়তা, সেটা মুখ্যমন্ত্রী তার জায়গা থেকে নিচ্ছেন। এবং স্বাভাবিকভাবেই যদি কোনো পুলিশ, বিশেষ করে যারা একটা সময় ওই আপকিবার 200 পারকে কোনো না কোনোভাবে সাহায্য করার প্রক্রিয়া করেছিলেন, তো সেই পুলিশরা যদি এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান বা দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তারা বেরিয়ে যান পুলিশের চাকরি থেকে। কিন্তু আমাদের বক্তব্য, পুলিশের যে দায়বদ্ধতার সঙ্গে কাজ করার কথা, যে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার কথা, যে সংবিধানকে রক্ষা করার কাজ করার কথা, পুলিশরা সেই কাজটা করবে। এক্ষেত্রে যদি কোনো ব্যতিরেক হয়, সত্যি ছাড়ার কোনো প্রশ্ন নেই। নাকি নামেই সুকান্ত মজুমদার সভাপতি, পুরো চালাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিকে। ও তো পাগলা রাজার মতন কথা বলে, ওর কথায় অত গুরুত্ব নেই। আমি আগেও বলেছিলাম, একটা বোগাস লিডার, শুধুমাত্র ক্যামেরায় কীভাবে টিকে থাকতে হয় জানি। আপনার মনে আছে এরকম করে একটা কাগজ দেখিয়েছিল যখন বিজেপিতে জয়েন করেছিল, যে কোন ব্যাংকে নাকি কত টাকা কে কে সব রাখছে? কই আজ অব্দি কী হলো? 24 সাল হয়ে গেল, তো 4 বছর তো হয়েছে বিজেপিতে গেছে। তা কোথায় যে মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগগুলো করলো সেই বিষয়টা কোথায়? নাকি ওই যে ওর যে ভিডিওটা বিজেপি ছেড়েছিল 2016 সালে, সেটা 2020 সালে তুলে নিল, ব্যাপারটা সেরকম। এরা মূলত খবরে টিকে থাকতে ভালোবাসে, এরা মূলত ভুল তথ্য দিতে মানুষকে ভালোবাসে, কিন্তু একটা তথ্যের পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা বা কোনো গ্রেপ্তারি বা কোনো পরিবর্তন হয়েছে ও দেখিয়ে দিক। দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতি ছেড়ে দেবো। এদের মুশকিলটা হচ্ছে যে মানুষকে সারাক্ষণ ভুল বোঝানো, একটা সঠিক পথ দেখানোর কোনো জায়গা নেই। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে এদের একটা সমস্যা আছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত কম বয়সে এত সহজে এত ভালো জায়গায় নিজের যোগ্যতায় পৌঁছে যাচ্ছেন, সেইটা কোনো মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উন্নতিটা কোনো মতে নিতে পারছে না এই শুভেন্দু অধিকারী। এই আন্দোলনকেও তো উনি এরকমভাবেই বলেছিলেন যে আন্দোলনটা কোনো কমবেন না, আন্দোলনে নাকি নাটক হচ্ছে, যাত্রা হচ্ছে, বা উনি তো আজকাল মাছ ফাঁস ধরে বেড়াচ্ছেন। ফলে ওনাকে রাজ্য সভাপতি থেকে সরিয়ে দিয়ে এখন মাছ ধরতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে অকম্মাটা কে সেটা উনি জানেন, আর সেই জন্যই উনি অকম্মটা খুব সহজে বলতে পারেন। এখন মাছ ধরতে ধরতে ওনার মাথায় বুদ্ধি খুলছে যে উনি কত বড় অকম্মা ছিলেন। সেটা তো রেজাল্টে একরকম ছিল, ফলে অকম্মার কথা বলবে, আর কিছু কত করার নেই। বুঝছো, টাইটানিকে লম্বা হাত করে দাঁড়িয়েছিল নায়ক আর পিছনে নায়িকা,
প্রোটেকশান দিচ্ছে, মোদিজি এরকমভাবে লম্বা হাত করে প্রোটেকশান দিচ্ছে, মানে মাই হার্ট গোজ অন করেই যাচ্ছে আদানির প্রতি। আগে ছিল একজন, বলে মনে আছে না যে ওই 92 সালে একটা বড় দুর্নীতি হয়েছিল, তাকে দুর্নীতি বলেছিল, আজকে সে নাকি ন্যাশনালিস্ট, আজকে নাকি আদানি বড় ন্যাশনালিস্ট। আদানির যে ক্রোনোলজি আছে সেই ক্রোনোলজি যদি বোঝা যায় তাহলে দেখা যাচ্ছে যে আদানি ভারতের বিভিন্ন সংস্থা থেকে কীভাবে টাকা মেরেছে। আপনি ব্যাংকে 10,000 টাকা রাখতে না পারবেন মিনিমাম ব্যালেন্স, 10,000 টাকা না রাখতে পারলে আপনার 400 টাকা 500 টাকা করে কেটে নেবে। আদানি কোটি কোটি টাকা ব্যাংকের থেকে ধার করে নিয়েছে এবং রাইট অফ হয়ে যাচ্ছে সেই লোনগুলো। আজকে বলুন না 2019-এর পর কত ব্যাড লোন রাইট অফ হয়ে গেছে। ঠিক সেইভাবেই আজকে আদানির যে ব্যাংকের লোনগুলো, সেটা SBI হোক বা অন্য যে কোনো ব্যাংক থেকে হোক, পুরো রাইট অফ করার মতন পজিশনে চলে গেছে। সেইখানে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের কাছ থেকে ওই 400-500 টাকা করে তুলছে। আপনি ভাবুন তো যে ভারতে 130 কোটির দেশ যদি আমি বলি, তাহলে যদি 30 কোটির ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই 30 কোটির ব্যাংক অ্যাকাউন্টে যদি মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স সে না রাখতে পারে 1 কোটি মানুষ, তাহলেই কত টাকা হয়ে যাচ্ছে? 400 কোটি 500 কোটি টাকা হয়ে যাচ্ছে। তার মানে মানুষের টাকা সে মেরে দিচ্ছে, মেরে ওই আদানির মতন লোককে দিয়ে দিচ্ছে এবং তাদের বাঁচানোর জন্য আজকে টাইটানিক করছে। ফলে আমরা খুব শীঘ্র দেখতে পাবো যে কিভাবে আমাদের LICর 1200 কোটি টাকা চলে গেল, আদানির টাকাগুলো চলে গেল, শেয়ারে 10 চলে গেল, সে নেমে গেল বড় লোক থেকে গরিব লোক, হয়তো আবার ফিরেও আসবে, আমি সেটা জানি না, কারণ এদের পলিসি তো নানানভাবে পাল্টায়। যেমন জিডিপি পাল্টে দিয়েছে, আপনি জানেন যে মোদী সরকার আসার পরে জিডিপির ক্যালকুলেশন পাল্টে দিয়েছে, বিভিন্ন ক্যালকুলেশন এরা পাল্টে দিচ্ছে। ফলে এরা ক্যালকুলেশন ইনফরমেশন পাল্টাতে সিদ্ধহস্ত, সেভাবেই করবে। কিন্তু আদানির দ্বারা বিজেপি যে লাভ হয়েছে সেই লাভটা খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমি দেখতে পাচ্ছি যে রাজ্যকর থেকে শুরু করে এই লক্ষ্মীর ভাণ্ডার জ্যোতির্ময়বাবু প্রায় চিঠি দিচ্ছেন। এখন একটা ইঁদুর দৌড় তো শুরু হয়েছে। এখন কামিনী কাঞ্চন বলা লোকটা সে ঠিক করেছে যে শুভেন্দু আরও বড় লিডার। ফলে বিজেপির এখন যে চতুর্ভুজ চলছে সেই চতুর্ভুজে পঞ্চভূত হিসেবে শুরু হয়েছে এই ভদ্রলোক জ্যোতির্ময় মাহাতো। মানে সভাপতি কে হবে? সুকান্ত অধিকারী মজুমদার তো আর থাকতে পারছে না, তাহলে কি কোন লবি হবে? রাহুল সিনহার লবি হবে, নাকি লবি হবে হচ্ছে ওই যে অনুপম বাবুর লবি হবে? অনুপম বাবুর টুইটও কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন। নাকি হবে হচ্ছে এই শুভেন্দু অধিকারীর লবি, নাকি হবে হচ্ছে এই ভদ্রলোক পুরুলিয়ার যিনি সাংসদ ইনি। কিন্তু একটা কথা তার মধ্যে উনি ইয়োর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, থার্ড লাইনের শেষে আছে দেখবেন চিঠিটার থার্ড লাইনে পরিষ্কার লিখছে ইয়োর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। উনি স্বীকার করে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখিয়েছেন সে পথটা পুরো ভারত দেখছে। তাহলে তাই যদি হয়, যদি মনে করেন পশ্চিমবঙ্গে অর্থনৈতিক দুরবস্থা রয়েছে, তাহলে কেন্দ্রকে বলুন না যে ওই যেরকম আয়ুষ্মান ভারত নিয়ে বড় প্রচার করছে, যা 70% মানুষ পেতে পারে না কিন্তু প্রচার করছে বাংলার মানুষ বঞ্চিত, তাহলে ওনাকে বলুন লক্ষ্মীর ভাণ্ডারটাকে কেন্দ্র সরকারের মাধ্যমে ওই জনধন যোজনা করেছিল, জনে জনে অ্যাকাউন্ট করেছিল, যে ব্ল্যাক মানিগুলো পৌঁছে গেছিলো ওখানে, সেই খানের মাধ্যমে টাকাগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তারা দিক না, তারা নিজের মতন প্রকল্প চালু করুক। কে বারণ করেছে? ওকে বলুন চিঠিটা দিতে হচ্ছে মোদিজিকে, শাহজিকে, মোশাকে দিয়ে দিক, যাতে করে মানুষের কাছে আরও টাকা পৌঁছা। অসুবিধা তো নেই, কেন্দ্র সরকার প্রকল্প করতেই পারে, করুক, পুরো ভারতব্যাপী দিক না মানুষকে, তা দেবে না, খোঁচা দিতে পারে। কিন্তু এটা স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কিন্তু এই ক্ষেত্রে পুরো ভারত চলছে। প্রথম কথা, সজলদার একটু সমস্যা হচ্ছে, বোধহয় শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। সজলদা আমার এক সময়কার নেতা ছিলেন, এখন হতে পারে বিজেপিতে গিয়ে এত উত্তেজিত হয়ে গেছে কোন লবিতে থাকবে, ফলে সজলদার একটা শর্ট টার্ম মেমোরি লস হতেই পারে। সজলদাকে বলবো কেন্দ্রের কোন প্রকল্পটা আছে যেটা ডাইরেক্ট মহিলাদের বেনিফিট করে, এই ধরনের একটা জেনারেল প্রকল্প ওর দেখিয়ে দিক। এই ধরনের জেনারেল প্রকল্প যেটা কেন্দ্র এই সরকার চালু করেছে ওভারঅল উমেনদের জন্য, হাউসওয়াইফদের জন্য দেখিয়ে দিক। দায়িত্ব নিয়ে বলছি, সজলদা যেটা বলছে তোমার কথা অনুযায়ী সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, লাডলি বাহেন যেটা করেছে মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র যেটা করেছে সেটা সরকার করেছে, কিন্তু তার সূত্রপাত তো পশ্চিমবঙ্গের আগে কোনো সরকার তো এটা করেননি, তা সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না।